বিএনপি বুঝলাম ক্ষমতায় যাবে, ওকে, কিন্তু বিরোধী দল হিসেবে তো আমরা একটা ইসলামপন্থী দলকে চাই না। আমরা যেহেতু একটা শক্তির উত্থান ঘটাইতে আমরা পারি নাই, ফলশ্রুতিতে এখানে নানা মহল আবার জাতীয় পার্টিকে জীবন্ত করার একটা এজেন্ডা হাতে নিয়েছেন। এইটা দেখেন, এটা আমাদের বিশেষ করে তরুণ রাজনীতিবিদ যারা আছে বা নতুন রাজনীতির কথা যারা বলি তাদের সবার জন্যই অ্যালার্মিং, এই সেন্সে যে দেখবেন অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল তাদের বয়স, নুরুর বয়স, গণ অধিকার পরিষদের মানে যারা নেতাকর্মী তাদের বয়স সবকিছু কাছাকাছি, এবং দেখবেন যে যারা সমন্বয়ক ছিল অনেকেই কিন্তু একসময় নুরুল হক নুরুর যে রাজনৈতিক যেই তার যাত্রা, সেই যাত্রার সহযোগীও ছিল। ফলে এইরকম একটা আইকনকে যখন অ্যাটাক করা হয় এবং আর্মি বা পুলিশ খুব কিছু বাজে শব্দ মানে কয়েন করে তারপর তাকে মারে, এইটা আমাদের সবার জন্য কিছু বার্তা আছে। এক নম্বর বার্তা হচ্ছে যে এই অভ্যুত্থানের পরে একটা বছর চলে গেছে, আমরা এখন পর্যন্ত এই অভ্যুত্থানের শক্তি ক্লেইম যারা করি, বিএনপি জামাতের বাইরে যেই নির্দলীয় অংশ ছিল বা যেটা বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত ছিল, তারা কার্যত এখন পর্যন্ত কোনো শক্তিশালী পলিটিক্যাল ফোর্স আকারে এখন পর্যন্ত মাঠে আসতে পারি নাই। যেহেতু আমরা মাঠে আসতে পারি নাই, দায়টা একটু নিজেরা নিয়েই যদি একটু পর্যালোচনা করি, যেহেতু আমরা পারি নাই, ফলশ্রুতিতে বাংলাদেশে তো অন্তত আরো দুইটা বড় রাজনৈতিক দল লাগবে। আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, একটা তিনটা দল ছিল, এরপরে চতুর্থ দল হিসেবে কিন্তু আবার জাতীয় পার্টিও ছিল। তো এখন ধরেন আওয়ামী লীগ নাই হয়ে গেছে এবং আওয়ামী লীগের সাথে সাথে কার্যত তার যে লেজুর ভিত্তিক আরো 14 দলীয় জোট বা XYZ যেটা ছিল সেটাও নাই হয়ে গেছে, এবং ইভেন অনেকগুলো বামপন্থী দলও কার্যত নাই হয়ে গেছে যারা আসলে হাসিনার লেজুর ভিত্তিক বামপন্থা চর্চা করত। ফলে অনেকগুলো রাজনৈতিক দলের শূন্যতা এখন তৈরি হয়েছে। এই যে বিশাল ভ্যাকুয়াম তৈরি হলো, এখন ধরেন যে বাংলাদেশের ডিপ স্টেট আপনি আমি পছন্দ করি আর না করি, বা অনেক মানুষ, অনেক ব্যবসায়ী বা অন্যান্য যারা আছেন, বৈদেশিক শক্তি সহ নানা অনেকেই রাজনৈতিক মহলে এরকম একটা রসালো আলাপ আছে যে বিএনপি বুঝলাম ক্ষমতায় যাবে, ওকে, কিন্তু বিরোধী দল হিসেবে তো আমরা একটা ইসলামপন্থী দলকে চাই না। এই চাওয়া না চাওয়া, এটা আসলে আমি মনে করি এটা কারো এরকম কেউ চাইতে বা না চাইতে পারে না, এটা জনগণই ডিসাইড করবে। যে জনগণের ভোটে যদি জামাত ক্ষমতায়ও আসে, তাহলে তো আমাদের যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা অবশ্যই এটা ওয়েলকাম করা উচিত। সে যদি সরকারও গঠন করে কিংবা সে বিরোধী দলে থাকে, এটা পাবলিক ডিসাইড করবে। তারপরও এরকম একটা আলাপ আছে যে একটা ইসলামপন্থী দল না হয়ে যদি একটা জেনারেল দল সেখানে বিরোধী দল হিসেবে ফাংশন করে, সেটা আমাদের জন্য আনন্দ। মানে এই সব মানে রাজনৈতিক পরিসরে কিংবা ডিপ স্টেট সোকল যারা আছে তারা এই আলাপটা করেন। অর্থাৎ তাদের একটা চাহিদা আছে যে বিএনপির পাশাপাশি আরেকটা এরকম সেকুলার দল, সোকল যারা ইসলামী দল না, সে অর্থে একটা দল এখানে থাকবে। এবং সেই চাহিদাটা তারা আসলে বিরাজমান যে রাজনৈতিক শক্তিগুলো আছে, নুরু থেকে শুরু করে সবার কাছ থেকে কিন্তু এই চাহিদাটা ছিল। সেখানে এনসিপি বলেন, আপ বাংলাদেশ বলেন, এবি পার্টি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন, গণসংহতি বলেন, এই দলগুলোর থেকে এরকম একটা শক্তি যদি অলরেডি আমরা ডেভেলপ করে ফেলতে পারতাম, তাহলে নুরুর উপরে যেমন হামলাটা হইতো না বা এই দুঃসাহস কেউ দেখাইতো না, এবং জাতীয় পার্টিকে আবার এই মানে জীবন দানের যে একটা নতুন করে ব্লাড দেওয়ার যে একটা প্রক্রিয়া চলতেছে, এই জিনিসটা হইতো না। ফলে এটা একটা গন কেস হয়ে যেত, যে আওয়ামী লীগ যেমন একটা গন কেস, জাতীয় পার্টি এরকম একটা গন কেস হইতো। কিন্তু আমরা যেহেতু একটা শক্তির উত্থান ঘটাইতে আমরা পারি নাই, ফলশ্রুতিতে এখানে নানা মহল আবার জাতীয় পার্টিকে জীবন্ত করার একটা এজেন্ডা হাতে নিয়েছেন, যেটা আমাদের জন্য দুঃখজনক। আমি মনে করি এই জাতীয় পার্টি থেকে শুরু করে আমরা সারাক্ষণ যে ওকে পছন্দ না, ওকে বাদ দাও, ওকে পছন্দ না, বাদ দাও, এই প্রসেসে না থেকে আমরা নিজেরা একটা পছন্দসই কিছু বানাই, তাইলে এই প্রশ্ন সহজ হয়ে যাবে আমাদের জন্য। পছন্দসই আপনি যে দলগুলোর কথা বললেন, আপনারা ঐক্যবদ্ধ এটা পাচ্ছেন না কেন? এটার পিছনে না, ঐক্যবদ্ধ ব্যাপারটা হচ্ছে এইখানে, মানে এটা তো খুব ক্রিটিক্যাল কোশ্চেন। ঐক্যবদ্ধ তো মানে আমি চাইলেই হবে না, সবাই মিলে চাইতে হবে। এবং আপ বাংলাদেশ অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি আমরা অলরেডি এই যেই দলগুলোর নাম বলছি তাদের সাথে আমরা অফিসিয়ালি বসে তাদেরকে এই জিনিসটা কনভে করার চেষ্টা করছি যে একটা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা সবাই বিভাজিত অবস্থায় আছি দেখে একটা বড় শক্তির উত্থান করতেছে না। আমাদের প্রপোজাল যেটা আছে, এই 4-5টা যে দল এবং এর সাথে আরো কিছু দল হইতে পারে, সবগুলো অ্যামালগেশন করে একটা রাজনৈতিক দল হওয়া উচিত, যেই রাজনৈতিক দলটা একটা মিনিং থ্রো করবে দেশবাসীর কাছে। মানে জোট টোটো না,
মানে ছোট ছোট অনেকগুলো দল মিলে একটা জোট হইলো, এটা বিশেষ কোনো আবেদন কিন্তু দেশ, ধরেন ইসলামী জোট হচ্ছে, আলাপ আছে, এটা দিয়ে মানুষের মধ্যে ইসলামপন্থীরা একসাথে হবে, কিন্তু এটা কিন্তু একটা বড় শক্তির উত্থান ঘটাবে, এটা মানুষ মনে করে না। ফলে আমি মনে করি বা আমরা মনে করি যে বিএনপি জামাতের বাইরে যে ক্রিয়াশীল জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো আছে, এরা সবাই মিলে আর একটা দল করা উচিত, এবং সেই দলগুলোতে তাহলে দেখবেন যে একটা ব্যালেন্স হবে, বয়সের ব্যালেন্স হবে, অভিজ্ঞতার ব্যালেন্স হবে। অভ্যুত্থানের পরে আপ বাংলাদেশ কিংবা এনসিপির মতো যে শক্তিগুলো আসছে তাদের কিন্তু অভিজ্ঞতা কম, কিন্তু এর আগ থেকে এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, যেই দলগুলো আছে এদের কিন্তু আবার একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা এবং তারুণ্যের সম্মিলন যদি ঘটানো যায়, ইভেন এখানে বিভিন্ন ইসলামী দলগুলো যুক্ত হতে পারে, তাহলে প্রকৃতপক্ষে যদি একটা শক্তিশালী রাজনৈতিক ফোর্স এখান থেকে বিল্ড আপ করা যায়, একটা শক্তিশালী অর্থবহ রাজনৈতিক দল যদি গঠন করা যায়, তাহলে আসলে অনেক প্রশ্নের মীমাংসা আসলে হয়ে যাবে। আমরা মনে করি সেই ব্যাপারে আমাদের সবাই আগ্রহী এবং স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা শুরু করা দরকার। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।